আজ আমি মগজ ভাজার রেসিপি নিয়ে এসেছি। এখানে 3টে খাসির মগজ আছে। মগজগুলো আমি আগেই পরিষ্কার করে ফেলেছি, দেখানো হয়নি। মগজগুলোকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ওপরের পর্দাটা টান দিলে পরিষ্কার হয়ে যাবে। ওপরে যে লাল লাল শিরাগুলো থাকে ওটাকে টেনে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মগজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আসলে ভিডিওটা করব না ভেবেছিলাম, সেই জন্য কিভাবে পরিষ্কার করেছি সেটা দেখানো হয়নি। আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে সুতোর মতো অংশগুলো অল্প অল্প থেকে গেছে, এগুলো ফেলে দিলাম। উপরে যে সুতোর মতো অংশগুলো থাকে সেগুলো ফেলে দিতে হয়। কয়েকটা পেঁয়াজ নিয়েছি, মগজটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে টুকরো করে নেব। আপনি আপনার পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। তবে আমি পেঁয়াজ দিয়ে ভাজবো, সেই জন্য একটু ছোট ছোট টুকরো করছি। পেঁয়াজের সঙ্গে গলে মিশে গেলে মগজ ভাজাটা খেতে বেশি ভালো লাগে। আপনি যদি মগজটা শুধু ভাজা খেতে চান তাহলে একটু বড় বড় রাখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়োটা আগে দিয়েছি, দেখানো হয়নি, সেজন্য দেখিয়ে দিলাম। ঠিক এতটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিলাম 1/4 চা চামচ, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। এই চামচে 2 চামচ তেল দিলাম, 2 বড় চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, 1টা তেজপাতা আর 1টা এলাচের মুখটা ফাটিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা 30-40 সেকেন্ড একটু ভাজা হয়ে গেলে মশলা মেখে রাখা মগজটা দিয়ে দিলাম। মগজটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আপনি যদি শুধু মগজ ভাজা খেতে চান একটু হালকা হাতে নাড়বেন, তাহলে ভাঙবে না। আবার যদি গলিয়ে নিতে চান তাহলেও অসুবিধা নেই। তা আমি মগজটাকে এখন 7-8 মিনিট একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। মগজটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। মগজ ভাজায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, না হলে কিন্তু মগজ ভাজাটা খেতে ভালো লাগবে না। এখন আমি আবারও ফোড়নে দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি, 2টো লবঙ্গ, 1টা এলাচ আর 2টো তেজপাতা। ফোড়নটা 30-40 সেকেন্ড ভেজে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ঠিক এরকম একটু মোটা মোটাভাবে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে দিয়ে 4-5 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। তিন চার মিনিট হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/3 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1/3 চামচ দিলাম ধনে গুঁড়ো, ভেজে নেওয়া জিরে গুঁড়ো দিলাম 1/4 চা চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। মশলাগুলো দিয়ে একবার নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আগে নুন দেওয়া আছে, ঝালও দেওয়া আছে, সমস্ত মশলাও দেওয়া আছে, সেই মতো বুঝে দেবেন। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন মগজের সঙ্গে এটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। একসঙ্গে দিয়ে আবারও 3-4 মিনিট একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 3-4 মিনিট ভেজে নিলেই রেডি হয়ে যাবে মগজ ভাজা। মগজ ভাজা রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ।